আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 4-এর অর্থাৎ HTML এর অধ্যায়ের কয় নম্বর ক্লাস করব? আমরা 5 নম্বর ক্লাসটা করব এবং আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা শিখব হলো কিভাবে লিংক HTML কোডের ভিতরে লিখতে হয়। তাহলে ভালো করে দেখো, আমি এখানে কাজ সাজায় রাখছি যে আমরা লিঙ্ক সম্পর্কে পড়বো এবং লিঙ্কের প্রকারগুলো জানবো এবং তার সাথে হলো একটা কোড করার চেষ্টা করব এবং এই কোডটা করলে, এই প্রবলেমটা সলভ করলে তোমাদের লিঙ্ক সম্পর্কে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এটা প্রথম থেকে বোঝার চেষ্টা করো, যারা বুঝবে না তারা ভিডিওটা বারবার দেখবা এবং অবশ্যই খেয়াল রাখবা যে মানে কোনো কিছু যদি বুঝতেছ না এমন যদি মনে হয়, জাস্ট একটু সময় দিবা। আমি যখন আস্তে আস্তে পড়ায় শেষ করে ফেলবো, শেষের দিকে দেখবে সবই বুঝতে পারতেছো। সো একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের যে HTML এ যে লিঙ্ক থাকে, ভালো করে বুঝো আমাদের HTML এর লিঙ্ক বলতে কি বোঝায়। লিঙ্ক বলতে যে এরকম টাইপের কিছু বোঝায়। তুমি প্রায় সময় HTML এর একটা তুমি কোনো ওয়েবসাইটে যদি যাও, HTML না মানে তুমি কোনো যে ওয়েবসাইটে যদি যাও, ওইখানে অনেক তথ্য থাকে, অনেক ডিসক্রিপশন থাকে, ছবি থাকে, এইসব থাকার পরে নিচে লেখা আছে কি টু নো মোর ক্লিক মি, অথবা লেখা থাকে ওই যে নীল করে একটু ব্রাইট হয়ে থাকে, অথবা থাকে কি যে আরও জানতে এখানে ক্লিক করো, এই ধরনের লেখাগুলো থাকে, বা হিট হেয়ার, অথবা থাকে হলো ক্লিক হেয়ার, এই ধরনের অনেক কথাবার্তা থাকে না। তাহলে এই জিনিসগুলো যে থাকে, এই জিনিসগুলোকে আমরা বলি হলো লিঙ্ক। এই জিনিসটা আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে নিয়ে আসবো, সেটাই হলো আমাদের কাজ। তো এই জিনিসটা আনার যে প্রক্রিয়াটা, তার আগে তোমাকে শিখতে হবে যে কত রকমের লিঙ্ক আমাদের আছে। আমাদের লিঙ্ক আছে হলো 2 রকমের, একটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক আর একটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। ওকে, ইন্টারনাল লিঙ্ক কোনটা? যদি তোমার প্রশ্নের ভিতরে ভালো করে বুঝো, আমি তোমাকে লিঙ্ক শিখাচ্ছি, কিভাবে সংযোজন করে ওটা শিখাচ্ছি না। তুমি একটু খেয়াল করে রাখো যে কথাটা হলো, যদি তোমার প্রশ্নের ভিতরে এখানে বলা থাকে যে এই যে ক্লিক মি, ঠিক আছে, এই ক্লিক মিতে ক্লিক করলে তোমাকে আরেকটা পেজে নিয়ে যায়, ভালো করে বুঝো। যদি এই ক্লিক মিতে ক্লিক করে তাহলে তোমাকে কোথায় নিয়ে যায়? অন্য আরেকটা পেজে নিয়ে যায়, যেখানে তোমার এখানে বলা আছে আরও যদি কিছু জানতে চাও তাহলে এখানে ক্লিক করো। তাহলে তুমি ওইটা যখন ক্লিক করবে তখন ওই পেজে যা দেখবা কি আরও তথ্য আছে। তার মানে এইখানে ক্লিক করলে এই লিঙ্ক, এই ক্লিক মি এর ভিতরে কিছু একটা লুকানো আছে, যা ক্লিক করলে আমাদের ওইখানে নিয়ে যাবে এবং ওইখানে যে আমরা আরও তথ্য জানতে পারবো। ওকে, একইভাবে এখানে ক্লিক হেয়ার লিখে রাখছি, ঠিক আছে, 2টা লেখার কারণ আছে, ভবিষ্যতে জানবা। তো এগুলাই ক্লিক করলে কি হয় আসলে, এটা ক্লিক করলে আমাদের একটা ঠিকানায় নিয়ে যায়, ওইখানে আরও তথ্য থাকে বা অন্য কিছু ওইখানে ব্যাখ্যা বা বর্ণনা করে দেওয়া থাকে। তাহলে এই যে আমাদের যে ক্লিক মি, ক্লিক হেয়ার, হিট হেয়ার, তারপরে যে নীল কালার 1 2 3 4 হয়ে থাকে, নেক্সট থাকে, প্রিভিয়াস থাকে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে বলা হয় কি? এই জিনিসগুলোকে বলা হয় হলো আমাদের লিঙ্ক। ওকে, তো এই লিঙ্কটা আমি মাত্র বললাম যে এটা যদি তুমি ক্লিক করো তাহলে কি অন্য কোথাও তোমার নিয়ে যায়। কোথায় নিয়ে যায় সেই জিনিসটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। যেমন এইটা ক্লিক করলে এখানে বলা আছে যে ক্লিক মিতে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে eis.com এ নিয়ে যায়, ঠিক আছে। আবার একইভাবে এখানে বলছে যে ক্লিক হেয়ারে যদি ক্লিক করো, এখানে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে হলো page2.html এ নিয়ে যাবে। তাহলে ভালো করে বুঝো, একটার ভিতরে দিছি .com, একটার ভিতরে দিছি .html। এই যে তোমাকে বললাম যে এইখানে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাবে, কোথায়? মানে eis.com এ নিয়ে যাবে, ওই জায়গাটায় নিয়ে যাবে। তাহলে এইটা হলো তার ডেস্টিনেশন, এটাই হলো এই লিঙ্কের ভিতরে লুকানো আছে এইটা, অর্থাৎ এখানে ক্লিক করলে তোমাকে এখানে নিয়ে যায়। একইভাবে এটার ভিতরে লুকানো আছে এটা যখন ক্লিক হেয়ারে ক্লিক করো তখন তোমাকে এই page2.html এ নিয়ে যায়। তো এই যে নিয়ে যাচ্ছে, যেখানে নিয়ে যাবে, ওইটার যে ডেস্টিনেশনটা লেখা আছে, ঠিক আছে, লিঙ্কটা লেখা আছে, এই লিঙ্কটা হলো 2 রকমের। একটাকে আমরা বলি কি? একটাকে আমরা বলি ইন্টারনাল লিঙ্ক, আর একটাকে বলি আমরা এক্সটার্নাল লিঙ্ক। কোনটা ইন্টারনাল লিঙ্ক? ভালো করে বুঝো, যেই লিঙ্কটার শেষে তুমি পাবা হলো .html অথবা .htm, যদিও htmটা এখন বেশি একটা ব্যবহার হয় না, শুধুমাত্র .htmlটাই ব্যবহার হয়। কিছু ক্ষেত্রে XML ব্যবহার হইতো, এখন এগুলো কিছু নাই তোমাদের ক্ষেত্রে এগুলো কিছুই নেই, তোমাদের দেখা যায় যে .htmlটাই থাকে। অর্থাৎ কোনো লিঙ্কের শেষে যদি .html থাকে তাহলে ওইটা হলো ইন্টারনাল লিঙ্ক। এদিকে তাকায় দেখো, এখানে কি আছে যে page2, একটু মুছে গেছে, page2 এর পরে এই যে দেখো এখানে কি আছে, .html আছে না। তাহলে page2 এর পরে যে .htmlটা আছে, ওকে, তাহলে যে page2 এর পরে .html আছে, তার মানে এই পুরো লিঙ্কটাকে আমরা কোন লিঙ্ক বলবো? এই পুরো লিঙ্কটাকে আমরা বলবো হলো
এটা একটা ইন্টারনাল লিঙ্ক। এখন কথা হলো এত লিঙ্ক কেন আমরা চেনার চেষ্টা করতেছি, তার কারণটা হলো কোড করার সময় এটা লাগবে স্যার, এই জন্য আমরা এটা চেনার চেষ্টা করতেছি। তাহলে ফার্স্টে তুমি চিনলা যে এটা হলো একটা ইন্টারনাল লিঙ্ক। কি দেখে চিনলা? এখানে যে পেজ 2 লেখা থাকবে তা না, এখানে এনিথিং লেখা থাকতে পারে, তোমার ফাইল ডট এইচটিএমএল থাকতে পারে, পেজ 2 ডট এইচটিএমএল থাকতে পারে, নেক্সট ডট এইচটিএমএল থাকতে পারে, এনিথিং ডট এইচটিএমএল থাকলেই ওইটা হলো আমাদের ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কের মানে হলো এই যে ফাইলটা অর্থাৎ যেখানে যাবে, ভবিষ্যতে যেখানে যাবে ওই জিনিসটা তোমার কম্পিউটারের ভিতরেই আছে, অর্থাৎ এটা তোমার কম্পিউটার বা তোমার সিস্টেমের ভিতরেই আছে। আর এক্সটার্নাল মানে যে এই জিনিসটার জন্য তোমার কোনো সার্ভারে যেতে হবে অথবা তোমার মানে ইন্টারনেট ব্যাপ্তির ভিতর থেকে কোনো কিছু নিয়ে আসতে হবে, সেই জিনিসটাকে আমরা বলি এক্সটার্নাল। এবং এক্সটার্নাল লিঙ্ক চিনব কি করে? যদি কোনো লিঙ্কের শেষে .com থাকে, .edu থাকে, .gov থাকে, অর্থাৎ এনিথিং লেখা থাকুক, শেষে যদি .com থাকে, .edu থাকে, .gov থাকে, তাহলে আমরা বুঝবো এটা হলো আমাদের এক্সটার্নাল লিঙ্ক। কথা বুঝে আসছে? তাহলে এক্সটার্নাল মানে কি? যেটা আমাদের কম্পিউটার ভিতরে নেই, এটা কোনো সার্ভারে অথবা বাইরে আছে। কথা বুঝে আসছে? তাহলে এখন কথা হলো এখানে যে কোনো কিছু থাকতে পারে। দেখো এখানে eis.com লিখছি এক্সাম্পলে, তারপরে educationboard.gov, ঠিক আছে, গভর্নমেন্টাল সাইট এটা, দেন wikipedia.com। তাহলে এই যে তুমি এই শেষের অংশ দেখে বুঝলা ও হলো তোমার কোন ধরনের লিঙ্ক, ও হলো এক্সটার্নাল লিঙ্ক। এখন কথা হলো ইন্টারনাল আর এক্সটার্নালের কেন পার্থক্যটা করব, সেটা হলো যদি তুমি কোথাও দেখো যে এই লিঙ্কটা দেওয়া আছে তাহলে এইটা ব্যবহার করার সময় কোনো ধরনের ঝামেলা হয় না, মাথায় রাখা দিও। আর যদি তুমি কোনো জায়গায় দেখো এই টাইপের জিনিস আছে .com, .edu, .gov, এছাড়াও .org, আরও সামথিং থাকতে পারে, এইচটিএমএল বাদ দিয়ে অন্য কিছু আছে, তাহলে ওইটা হলো এক্সটার্নাল লিঙ্ক। ওইটা ব্যবহার করার সময় এইভাবে লিখলে হবে না, ওইটা ব্যবহার করার সময় ওর সামনে আবার লিখতে হবে তোমার HTTP, দুইটা ফোঁটা, জায়গা হচ্ছে না, একটা সেকেন্ড, অন্য মার্কার দিয়ে লিখি, একটা সেকেন্ড। তাহলে এটার সামনে কি লিখতে হবে জানো? এটার সামনে লিখতে হবে হলো, একটু জায়গা নিয়ে নিও থেকে, ওর সামনে লিখতে হবে ধরো HTTP www. ঠিক আছে? তাহলে এই হলো তোমার, কি লিখতেছি, তাহলে এই যে www. এইটা দিয়ে দিতে হবে ব্যবহার করার সময়। যখন কোড করবো তখন মনে রাখো, এটুকু খালি মনে রাখো। এটা তুমি এখন যদি নাও বুঝো, কিচ্ছু বুঝি নাই, বাট শুধু মাথায় রাখো যে এক্সটার্নাল লিঙ্কটা কীভাবে চিনবো, ইন্টারনাল লিঙ্কটা কীভাবে চিনবো। ইন্টারনাল থাকলে যা থাকবে তাই, আর এক্সটার্নাল হলে কি করব, এটার সামনে আমাদের কি থাকে HTTP, দুইটা ফোঁটা, //www. এরপরে যা আছে তাই। যদি এইটুকু দেওয়া থাকে স্যার প্রশ্নে, অর্থাৎ এই যে প্রশ্নে এই জায়গাটায় এটার আগে যদি এইটুকু দেওয়া থাকতো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম সময় এটা দেওয়া থাকে না। এবার চলো আমরা কোড করে দেখি যে আসলে আমাদের এখানে সমস্যাটা কি, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হলো, একটা সেকেন্ড, ডাস্টার হারাই ফেলছি, আচ্ছা সমস্যা নেই, টিস্যু পেপার আছে। তাহলে চলো আমরা কোড করে দেখি যে আমাদের কি অবস্থা এবার। তাহলে গতকালকের কোডে তুমি যেটা জানছো, মানে গত ক্লাসের কোডে তুমি যেটা শিখতে পারছো সেটা হলো সেটা হলো যে আমাদের সকল কোডের আগে কাকে লাগবে, সকল কোডের আগে লাগবে কাকে, HTML, সবার আগে এটা। তারপরে কাকে লাগে, বডি, টাইটেল টাইপের কোনো কিছু না থাকলে ওটা দেওয়া দরকার পড়ে না, ঠিক আছে। এরপরে কি লাগবে স্যার, এরপরে আমার লাগবে, আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার পেজ, এটা নর্মাল লেখা। নর্মাল লেখার জন্য, ডিসক্রিপশন টাইপে লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করছি আমরা ব্যবহার করছি হলো P। দেন এখানে লেখা আছে কি ওয়েলকাম, লেখো ওয়েলকাম টু আওয়ার পেজ, লিখলাম। নিচের লাইনে যেতে হবে, তাহলে কি আমরা কি দিব, ব্রেক, আমাদের সেই সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। তাহলে ব্রেক কি করতেছে, এটা আমাকে নিচে এনে দিচ্ছে, ওকে। তাহলে নিচে আসার পরে আমার কি আছে আবার, টু নো মোর অ্যাবাউট আস, টু নো মোর অ্যাবাউট আস, দেন কি আবার নিচের লাইনে আসবো, ব্রেক ট্যাগ,
তাহলে ব্রেকটা কি করে? লাইন ভাঙতে সহায়তা করে। আমি যদি টু নো মোরটা এখানেও লিখে দিতাম কোনো সমস্যা নেই, ব্রেক থাকার কারণে এটা আমাদের আউটপুটে নিচে লাইন আসতো। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজায় লিখতে পছন্দ করি। তাহলে এটা দেওয়ার পরে আমরা এখন এখানে আসছি। এইবার ভালো করে বুঝছো, মাথাটা একবারে ক্লিন রাখো। এখানে কি হচ্ছে, ক্লিক মি যে আছে, ওকে, এই ক্লিক মিটার কাহিনী কি, যে ভালো করে বুঝছো, এইখানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে দেখো, উক্ত আউটপুটের জন্য HTML কোড করো, যেখানে ক্লিক মিতে ক্লিক করলে, যেখানে এই যে ক্লিক মিতে ক্লিক করলে eis.com এ যায়। তুমি সবার আগে প্রশ্ন থেকে আইডেন্টিফাই করবা, অনেক সময় এখানে তীর দিয়ে এই জিনিসটা লেখা থাকে, তীর দিয়ে এখানে লেখা থাকবে eis.com, তখন তোমার বুঝতে হবে যে এটা দিয়ে বুঝাইতেছে হলো যে ওরে ক্লিক করলে এখানে যাবে। সহজ কথা, আবার কোশ্চেনে লিখা দিতে পারে। তাহলে সবার আগে তুমি আইডেন্টিফাই করবা যে আমার যেটা দেওয়া আছে প্রশ্নের ভিতরে, যেটা আমার কি দেখা যাচ্ছে, যেটার উপরে কি করতে হবে, ক্লিক করতে হবে, ওইটাকে আগে খেয়াল করবা। ওকে, এরপরে খেয়াল করবা ওকে ক্লিক করলে কোথায় যাবে, এই দুটো জিনিস খেয়াল করলা। ওকে, আর এটার কম দেখে বুঝতেই পারতেছো এটা কোন লিঙ্ক, এটা হলো আমাদের কোন ধরনের লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। এবার চলো এটার কাজটা আমরা করি। যখনই তুমি লিঙ্কে চলে আসবা, লিঙ্কের আগ পর্যন্ত কাজ টোটাল করে ফেলছো, করার পরে এখন এই যে লিঙ্কে যে আসলা, এইবার আমাদের ফাইনাল কাজটা কি, এখানে ফাইনাল কাজটা হলো লিঙ্কের জন্য আমরা যে ট্যাগটা লিখি তার নাম হলো এ। ওকে, এ অনেকে এটাকে অ্যারাইভাল লিঙ্ক বা সামথিং বলে, এটার তেমন কোনো কি বলে সত্যতা আমি এমন পাই নাই যে এটার নাম এরকম। এটার অরিজিনাল নামটা হলো অ্যাঙ্কর। ঠিক আছে, অ্যাঙ্কর টাইপের। তাহলে একটু মনে রেখো, এ দিয়ে অ্যাঙ্কর টাইপটা বোঝায়, অর্থাৎ এখানে সে একজনকে বসাবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস যে বসবে, এ হলো একটা ট্যাগ। ধরো আমি এ লিখে চলে গেলাম। ওকে, এখন এ লিখে চলে গেলে সমস্যাটা হলো আমি এর ভিতরে যদি ক্লিক মি লিখে দিই, ভালো, তাহলে বুঝলো যে ক্লিক মি একটা লিঙ্ক, ক্লিক মি একটা লিঙ্ক বুঝলো, এ বন্ধ করে চলে গেলাম। কিন্তু আমি ক্লিক মিতে ক্লিক করলে কোথায় যাবে এটা কি বলতে পারছি আমি এখানে? তাহলে ক্লিক মিতে ক্লিক করলে কোথায় যাবে এটা কিন্তু আমরা এখনো বলতে পারি নাই স্যার। তার মানে আমার এই এর ভিতরে একটা অতিরিক্ত কিছু লাগবে যে কোথায় যাবে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবে। আর ওইটা কি আমরা বলি কি, ওইটাকে আমরা বলি অ্যাট্রিবিউট, যেটা আমরা আগে শিখে আসছি। তাহলে এই হলো আমাদের সেই ট্যাগ, এটা হলো একটা ট্যাগ, অ্যাঙ্কর টাইপের ট্যাগ, যার কাজটা কি, যে আমাদের নোটপ্যাডকে অথবা আমাদের কোডকে বোঝাচ্ছে যে এখানে কি বসবে, একটা লিঙ্ক বসবে। এবার কথা হলো কোন লিঙ্কটা বসবে সেটা বোঝানোর জন্য ওর একটা কি লাগবে, অ্যাট্রিবিউট লাগবে, এবং সেই অ্যাট্রিবিউটের নাম হলো href। মনে রাখো সেই অ্যাট্রিবিউটের নাম কি, href। ওকে, আর href মানে হলো হাইপার রেফারেন্স, অর্থাৎ ইন্টারনেটের যেই ডেস্টিনেশনটা তোমাকে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, যে রেফারেন্সটা দেওয়া আছে, ওইটা এখানে বসাইতে হবে। আর অ্যাট্রিবিউটের নিয়মটা কি শিখছি আমরা, যে অ্যাট্রিবিউটের নাম, তারপরে সমান সমান, দেন উপরে আপার কোটেশন দুইটা বা দুইটা কমা, দেন আমাকে দেখতে হবে যে এইটা যেটা দেওয়া আছে এটা আমরা লিখব। আর eis.com এটা যে তুমি এখানে লিখবা, এখন তুমি যদি এটা লিখে থুয়ে দাও eis.com এইভাবে যদি দিয়ে দাও, তাহলে তোমাকে দুইটা বড় বড় ডাবল জিরো দিবে। কেন? তোমাকে প্রথমেই বলছি যে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা হলো একটা এক্সটার্নাল লিঙ্ক, তাহলে এই জিনিসটা লেখার সময় তোমাকে অবশ্যই আগে কি লিখতে হবে, অবশ্যই আগে লিখতে হবে হলো HTTP, কার বেলায় শুধু এটা, যখন তুমি শিওর যে এটা কি এক্সটার্নাল লিঙ্ক, দেন তোমার www. এরপরে তোমার যা দেওয়া থাকবে eis.com, দেন দুইটা কমা বন্ধ করবা, দেন এই যে এটা বন্ধ করবা, দেন যাকে ক্লিক করলে, অর্থাৎ যেটাকে দেখা যাচ্ছে আমাদের প্রশ্নে যে এইখানে ক্লিক করতে বলতেছে, ওই জিনিসটা তুমি এখানে লিখবা, সেটা কি, ক্লিক মি, দেন বন্ধ করে দিবা কাকে, একে। কেন? আমাদের অ্যাট্রিবিউটকে বন্ধ করতে হয় না স্যার। তাহলে ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে এই জিনিসগুলো আমি বলি, সেটা হলো যে আমাদের যেই জিনিসটা তুমি প্রশ্নে দেখতেছো যে এখানে ক্লিক করতে হবে যেটার উপরে, ওকে,
ওই জিনিসটাকে আমরা রাখবো কোথায়? ওই জিনিসটাকে আমরা রাখবো এই যে এ আর এই যে এই দুইটার মাঝখানে। এখানে ক্লিক মি থাকলে তুমি এখানে ক্লিক মি লিখবা, এখানে সকিনা থাকলে এখানে সকিনা লিখবা, এখানে মকলেস থাকলে এখানে মকলেস লিখবা, এখানে ক্লিক হেয়ার থাকলে এখানে ক্লিক হেয়ার লিখবা। তার মানে সহজ কথা হলো, তোমার যেইটা দ্বারা লিঙ্কের কথা বলতেছে, এইটাই ক্লিক করলে তোমাকে কোনো লিঙ্কে নিয়ে যাবে, যেইটা দেখতেছো চোখে যে ওর উপরে ক্লিক করতে হবে, ওর উপরে ক্লিক করতে হবে, এই জিনিসটা থাকবে কোথায়? এই এ এবং এ এর মাঝখানে। যেখানে নিয়ে যাবে, যেই পেজটায় নিয়ে যাবে, ওইটা রেফারেন্স দেওয়া থাকবে পাশে অথবা কোশ্চেনে। সেটা থাকবে কোথায়? এইচ রিফের সমান সমানের দুইটা কমা এর মাঝখানে। যদি এমন হয় যে এটা দ্বারা বোঝাচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, তাহলে http www যোগ করে দিতে হবে। আর যদি আমাদের এটা দ্বারা ইন্টারনাল লিঙ্ক বোঝায়, তাহলে এই অংশটা দিতে হবে না, সরাসরি যা আছে ওটা দিয়ে দিলেই হবে। ওটা আমরা কোড করে বুঝতে পারবো। তাহলে এইটা দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেছে, স্যার এখানে তো আন্ডারলাইন আছে, আপনি আন্ডারলাইনটা দেন নাই কেন? ভালো করে মাথায়, তোমার ওই চিকন মাথা, মোটা মাথায় ভালো করে বসায় নাও যে আন্ডারলাইন লিঙ্কের বেলায় দেওয়া লাগবে না স্যার। যদি তুমি কোনোভাবে বুঝতে পারো, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এটা লিঙ্ক কি লিঙ্ক না, আর লেখার টাইপ দেখলে তুমি বুঝতে পারবে এটা লিঙ্ক কি লিঙ্ক না। ঠিক আছে? লিঙ্কের নিচে কোডের ক্ষেত্রে আন্ডারলাইন ট্যাগ দেওয়া লাগবে না। তার কারণটা কি? তার কারণটা হলো যে লিঙ্ক আমাদের এই এ ট্যাগটা অটোমেটিক তার ভিতরে যে থাকে তার নিচে আন্ডারলাইন দিয়ে দেয়, এবং এটা সাধারণত নীল কালারে আমাদের পেজের ভিতরে দেখা যায়। ওকে, তাহলে আমরা এই কাজটা করলাম। এবার এখান থেকে আমরা একটা ব্রেক নিয়ে চলে আসি। আমরা কিন্তু পিটাকে এখনো বন্ধ করিনি, তার কারণ এখানে সবই ম্যাক্সিমাম ডিসক্রিপশন টাইপের কথাবার্তা, তো আমরা শেষে একবারে বন্ধ করে দিব। ওকে, তাহলে আরেকটা জিনিস, মজার জিনিস, তুমি যদি এখানে এর বদলে যদি বড় হাতের এ লিখে ফেলতা, তাও এই কোডটা সঠিক। তার কারণটা হলো আমাদের HTML কে বলা হয় হলো কেস নন সেনসিটিভ ভাষা। তার মানে হলো যে এইখানে কোনো কিছু ছোট হাতের লিখলে বা কোনো কিছু বড় হাতের লিখলে, যদি তোমার নিয়মটা ঠিক থাকে যে তুমি এখানে এ লিখছো, এখানে এটারে বন্ধ করছো, নিয়মটা ঠিক আছে, কিন্তু হাতের লেখা ছোট বড় হয়ে গেছে, আমাদের HTML এটা কোনো প্রবলেম করে না HTML এর ভিতরে। এই জন্য এটাকে বলা হয় কেস নন সেনসিটিভ ভাষা। ওকে, এটা 2 মার্কের একটা কোশ্চেন। তার মানে তুমি এখানে যদি এরকম হয়, তুমি বডি লিখছো হলো ছোট হাতের, বন্ধ করার সময় বড় হাতে লিখে ফেলছো, কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণত নিয়ম হলো ছোট হাতের লেখা, তাই আমরা ছোট হাতেরটাই ফলো করি। ওকে, তাহলে আরেকটা কোশ্চেন তোমাকে এর ভিতরে আমি পড়ায় ফেললাম। তাহলে এটা এইবার আমরা আবার নিচে আসতেছি বিআর দিয়ে, নিচে এসে দেখতেছি কি লেখা আছে, টু ভিজিট নেক্সট পেজ। তাহলে আমরা নিচে আসলাম, এসে কি লিখবো? টু ভিজিট কি আছে, নেক্সট পেজ। যদি লাক বাই চান্স কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায়, তাহলে ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী অবশ্যই, কারণ এত কিছু একবারে নিখুঁতভাবে খেয়াল রাখা যায় না। তোমরা একটু কষ্ট করে একটা জিনিস, যদি ছোট ছোট বানান ভুল করি, তাহলে ওটা বুঝে নিবা। তাহলে টু ভিজিট নেক্সট পেজ, এরপর আবার ব্রেক, নিচে আবার এই যে ব্রেক, নিচে আসলাম। এবার নিচে আসে হলো ক্লিক হেয়ার। তাহলে এটা কোথায়? এটা দেখা যাচ্ছে, এবং এটা একটা লিঙ্ক এখানে বলে দেওয়া আছে যে যদি ক্লিক হেয়ারে ক্লিক করা হয়, এই যে এ ক্লিক করলে তোমাকে page2.html নিয়ে যাবে। তাহলে এটা একটা লিঙ্ক। তাহলে যেটা এইখানে আছে, তোমার পেজের ভিতরে যেটা থাকবে, যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, ওইটা কই থাকবে? ওইটা হলো এ আর এর মাঝখানে। তার মানে আমরা আগে এ লেখা নিই, আমার লিঙ্কের জন্য এ। তার মানে দুনিয়ার যেখানে তুমি লিঙ্ক পাবা HTML এ, কাজ করবে কে? এ। আর এর ভিতরে এবার কি আসবে? এর ভিতরে অবশ্যই থাকবে হলো href। তাহলে তোমাকে যদি MCQ-তে আস্ক করে এর নির্দিষ্ট তোমার ইয়াটা কি বলে, অ্যাট্রিবিউটটা কি, তাহলে ওইটা হলো href, হাইপার রেফারেন্স। এটা কি করে? এটা হলো আমার একটু পরে যেটার উপরে ক্লিক করব আমি, ওইটা ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেই জিনিসটা ও রাস্তা দেখায় দেয়, হাইপার রেফারেন্স। এখন এখানে আছে page2.html, তার মানে বুঝতেই পারলাম যে এটা একটা কোন লিঙ্ক? এটা হলো একটা ইন্টারনাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্কের জন্য তোমার যা আছে, এই যে 2টা কমা দেওয়ার পরে ওই যে page2
page2.html দিয়ে এই যে বন্ধ করে দিছি। এটার আগে কিছু লিখি নাই, তার কারণটা কি? তার কারণটা হলো এটা একটা ইন্টারনাল লিঙ্ক, আর এটার আগে এটা লিখতে হয়েছে কেন? কারণ এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্কে যদি এটা দিয়ে দেয় তাহলে তুমি এটা পুরোটাই বসায় দিবা, ওইটা নিয়ে তুমি কোনো মারামারি করবা না, ঠিক আছে? কারণ দিয়ে দিলে স্যার তোমার জন্য মহৎ, অনেক কিছু করছে, দিয়ে দিছে, তুমি বসায় দিবা খালি, ঠিক আছে? তার মানে সহজ কথা হলো এক্সটার্নাল লিঙ্কে এটা থাকবে, কোশ্চেনে দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে তুমি দিয়ে দিবা। আর ইন্টারনাল লিঙ্কে এটা কোনো দরকার নাই, কারণ এইটা তোমাকে নিয়ে যায় এক্সটার্নাল লিঙ্কের এক্সটার্নাল সাইডে, অর্থাৎ সার্ভার সাইডে বা নেট সাইডে নিয়ে যায়, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তোমাকে এটা খুঁজে এনে দিবে। এটাই ক্লিক করলে সে এই জিনিসটা তোমাকে দেখাবে, শো করবে। আর এইটা তোমার কোথায় আছে? তোমার ল্যাপটপে আছে। সো এটার জন্য কোনো রাস্তা মানে তোমার দেখাতে হবে না, মানে তোমার আইসিটি প্রোডাক্টের ভিতরে এই জিনিসটা আছে, এই ফাইলটা আছে। কোথায় ক্লিক করলে এখানে যাবে? তাহলে এখানে লেখা আছে ক্লিক হেয়ার, তাহলে দুঃখিত, ক্লিক হেয়ার, দেন আমাদের কি বন্ধ? এ বন্ধ। তাহলে ভালো করে তাকায় দেখো, আমার href যেখানে যাবে লিঙ্কের রেফারেন্স, আর এটা কি স্যার? এটা হলো আমার যেটা দেখা যাচ্ছে যাতে ক্লিক করতে হবে সেটা, এবং এ বন্ধ। তার মানে সহজ কথা আরেকবার বলতেছি, এ আর এ অ্যাট্রিবিউটে আমরা শিখে আসছি যে আমাদের শুধু ট্যাগ বন্ধ হয়, অ্যাট্রিবিউটটা বন্ধ হয় না। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম সমান সমান দুইটা কমা মাঝখানে তার ভ্যালু। ওকে, তাহলে আমাদের এটা হলো লিঙ্কের কাজ। তাহলে যদি তোমার এখন কোশ্চেনে শুধু এইটুকু থাকতো, তাহলে তোমার খালি কোডটা এইটুকু হইতো, এই যে এইটুকু হইতো খালি কোড, এই যে এখানে বিআর দিয়ে তারপরে তুমি কোড শেষ করার ব্যবস্থা করে দিতা, ঠিক আছে? আর বিআর না দিলেও তুমি কোড শেষ করার ব্যবস্থা করে দিতা। আমি কোডের ভিতর দুইটা লিঙ্ক রাখছি এই কারণে যাতে তুমি একসাথে দুইটা শিখতে পারো। তাহলে এটার পরবর্তী কাজ কি? এটার পরবর্তীতে আমাদের আর কিচ্ছু নাই বাকি। তাহলে আমাদের বন্ধ করতে হবে কাকে? পিকে বন্ধ করে দিই, দেন কি বডিকে বন্ধ করে দিই, দেন কি HTML কে বন্ধ করে দিই, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কোড। তাহলে এখন ভালো করে বুঝো তো, যদি এরকম হয় যে তোমার এখানে শুধু এই যে এইটুকু দেওয়া আছে, এই নিচের লাইনটা নাই, তাহলে তোমার তখন কি হবে? তখন কিভাবে মুছবো? তখন এই যে হাত দিয়ে দিই, এই যে, তাহলে আমাদের তখন এই যে href ওর ভিতরে যে লিঙ্ক ক্লিক মি, এ বন্ধ, বিআর লাগবে না, তখন সরাসরি পি বন্ধ করতাম, বডি বন্ধ করতাম, HTML বন্ধ করতাম। আর এখন আমার আছে এটাও আছে, এই জন্য এটার কাজও করছি, দেন আমরা এই লাইনের কাজও করছি, দেন আমরা বাকিটা বন্ধ করছি। তো যেটাই লিঙ্ক থাকবে ওইটার কাজ তোমাকে করতে হবে। তাহলে লিঙ্কের সব থেকে সহজ জিনিস আরেকবার বলতেছি, যে তোমাকে প্রশ্ন খুঁজে বের করতে হবে যে কোথায় ক্লিক করতে হবে এবং কোথায় নিয়ে যাবে যেটা, ওটা হলো রেফারেন্স, হাইপার রেফারেন্স। তাহলে কোথায় ক্লিক করতে হবে যা লেখা আছে এখানে, যদি এই ক্লিক মির জায়গায় যদি এই যে এখানে ক্লিক হেয়ার লিখছি, এখানে যদি লিখতাম যে হিট মি, আমাকে মারো, তাহলে আমরা এখানেও লিখতাম কি 2 নম্বর লিঙ্কে আছে, তাহলে এখানে হিট মি লিখলে হইতো হিট মি, ঠিক আছে? আবার এখানে যদি তুমি লিখতা নেক্সট, ঠিক আছে? আর এখানে আবার এই যে হিট মি, তখন বলবে যে হিট মিতে ক্লিক করলে এখানে যাবে, আবার বলবে এখানে নেক্সটে ক্লিক করলে এখানে যাবে, এটা বলে দাও থাকবে। ওকে, তাহলে তুমি আবার এখানে কি লিখবা? নেক্সট। তার মানে সহজ কথা হলো যা দেওয়া থাকবে লিঙ্ক হিসাবে, ওইটা আমাদের বসবে এ এবং এর মাঝখানে, এবং যেখানে নিয়ে যাবে সেই জিনিসটা থাকবে, অর্থাৎ হাইপার রেফারেন্সটা থাকবে href এর সমান সমানের 2 কমার মাঝখানে। এক্সটার্নাল লিঙ্ক হইলে সামনে এই জিনিসটা বসাবো, ইন্টারনাল লিঙ্ক হলে যা আছে তাই লিখে দিব, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের লিঙ্কের ক্লাস। আর লিঙ্ক ট্যাগের নাম কি? সেটা হলো এ, আর ওর অ্যাট্রিবিউটের নাম কি? হাইপার রেফারেন্স। অনেকবার বলার কারণ হলো যাতে তোমরা এটা আর না হলো। তা আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, একটু আগে পর্যন্ত যা পড়াইছে ওইটাই হলো তোমাদের অরিজিনাল পড়া। এখন আমি ছোট্ট কিছু এক্সট্রা জিনিস বলবো যেটা একটু মাথায় নিতে হবে, সেটা শুধুমাত্র মাথায় নিয়ে থুয়ে দিবা, মাথার কোনো একটা ফোল্ডারে রেখে দিবা, ওইটা তোমাকে ইউজ করতে হবে না, ঠিক আছে? কোশ্চেন হার্ড করলে এটা একটু দেয়। সেটা হলো কি, যেমন এখানে page2.html ছিল, এখানে বলে দিছিল এই জায়গায় যদি আবার এরকম থাকতো, মনে করো স্যালারি page2.html, যদি এটা দেওয়া থাকতো তাহলে এই যে একটা স্ল্যাশ দিছে, অথবা আরো স্ল্যাশ দিয়ে এখানে লেখা আছে ABC, তাহলে এই যে এই লিঙ্ক দেখে আবার ভয় পেয়ে যাও না,
পিছনে ডট HTML আছে, তার মানে হলো সাধারণত এটা কিসের ভিতর পড়তেছে, এটা তোমার পড়তেছে হলো এক্সটার্নাল লিঙ্ক, সরি ইন্টারনাল লিঙ্কে। এবং এই টোটালটা তুমি কি করবা, এই যে দুইটা কমা আর দুইটা কমার মাঝখানে এই টোটালটা বসাই দিবা, একবারে টোটালটা ধরে একবারে দুইটা কমার মাঝখানে দুইটা কমা আর এই দুইটা কমার মাঝখানে এই টোটালটাই বসাই দিবা। একইভাবে মনে করো তোমাকে দেওয়া আছে abc.com/salary/ মনে করো ইনফো দেওয়া আছে। তাহলে এই যে .com দেখতেছো, এটার জন্য তুমি কি করবা, এটার জন্য এটা বুঝাই ফেললা যে এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এটার জন্য কি কাজ করতে হবে, যদি সামনে কিছু দেওয়া থাকলো না থাকলো তখন তুমি কি করবা, তখন এখানে http দেন তোমার www. দেন এই টোটালটাকে কি করবা, টোটালটাকে এই যে এখানে তোমার এক্সটার্নাল লিঙ্ক যেভাবে লেখে ওই এক্সটার্নাল লিঙ্কের জায়গায় শুধু দুইটা কমার মাঝখানে বসাই দিবা। তাহলে ভালো কথা, যদি যেখানেই হোক তোমার ইন্টারনাল এক্সটার্নাল ওইটাকে চিনবা, দেন সাধারণ কাজ আসবে, সাধারণ কাজ তুমি করে দিবা। আর যদি কোনো কারণে এরকম কোনো কিছু দেখো তাহলে তুমি তখন ওই স্ল্যাশ দেখে ভয় পাওয়া যাও না। কম থাকলে অথবা এডু থাকলে, গভর্নমেন্ট থাকলে ওইগুলো হলো তোমার কোন ধরনের লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। আর যদি HTML থাকে, অর্থাৎ HTML ছাড়া অন্য কিছু, এই টাইপ ছাড়া অন্য কিছু থাকলে ওটা কি এক্সটার্নাল লিঙ্ক। আর HTML থাকলে বা XML এই টাইপের জিনিসগুলো থাকলে নর্মালি একবারে 99.99% ইন্টারনাল লিঙ্কে HTML থাকবে, অন্য সকল কিছু বাদ দিয়ে দাও। ওকে, তাহলে HTML থাকলে যা কিছুই থাকুক না কেন ওইটা হলো ইন্টারনাল লিঙ্ক। টোটালটা খালি বসাই দিবা, কিছু সংযোজন করতে হবে না, শুধু এটার মাঝখানে বসাই দিবা। আর এক্সটার্নাল লিঙ্ক হলে টোটালটা নিয়ে শুধু কি করবা, তুমি ওই কমার মাঝখানে বসাই দিবা, শুধু সামনে এটা রাখতে হবে। এটা তাদের জন্য যারা একটু এক্সট্রা মাথায় জ্ঞান রাখতে চাও, বাকিরা নেওয়ার দরকার নাই। ওকে, তো আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লিঙ্ক নিয়ে টেনশন করার কিছু নেই, সামনে আরও কোডের ভিতরে এই টুকটাক লিঙ্কগুলো আসবে, ওইখান থেকে লিঙ্ক সম্পর্কে আরেকটু পাকাপোক্ত তুমি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।